2021 সালের ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার শুরু করেছিল লক্ষ্মীর ভাণ্ডার। সমাজের অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত অংশের মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্যই ডিজাইন করা একটি বিশিষ্ট উদ্যোগ এটি। এই কর্মসূচির লক্ষ্য 25 থেকে 60 বছর বয়সী নারীদের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে ক্ষমতায়ন করা। এই লক্ষ্মীর ভাণ্ডারকেই হাতিয়ার করে একাধিক নির্বাচনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। বর্তমানে মমতার এই প্রকল্পের কপি করে একাধিক রাজ্যে চলছে একই ধরনের প্রকল্প। এই প্রকল্পের অধীনে এসসি এসটি পরিবারের মহিলাদের প্রতি মাসে 1000 টাকা এবং অন্যদের প্রতি মাসে 500 টাকা করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হতো। মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের অধীনস্থ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে 2 কোটিরও বেশি সুবিধাভোগী রয়েছেন। তবে 2024 সালের বাজেট অধিবেশনে জানানো হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সহায়তা পরিমাণ বৃদ্ধি করে তপশিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য মাসিক 1200 টাকা এবং অন্যান্যদের জন্য মাসিক 1000 টাকা করা হবে। সেই মতো এপ্রিল মাস থেকেই এই বর্ধিত সহায়তা চালু হয়েও গিয়েছে। নতুন করে 43,900 জন স্বামীহারা মহিলাকে বিধবা ভাতা দেওয়া হবে আগামী ডিসেম্বর মাস থেকেই। তার ফলে বাংলার মোট 20,75,000 মহিলা উপকৃত হতে চলেছেন। তবে রাজ্য সরকারের বছরে প্রায় 3,000 কোটি টাকা ব্যয় হয়, এটা রাজকোষের বাড়তি চাপ। একইভাবে ডিসেম্বর থেকে 19,000 জন বিশেষভাবে সক্ষমকে আর্থিক সাহায্যও করা হবে। মাঝে আর একটা মাস, তারপরেই বছর শেষ। আর তার আগে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডারে যুক্ত হচ্ছে আরও 5 লক্ষ মহিলার নাম। আগামী ডিসেম্বর মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের নতুন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে প্রকল্পের টাকা। তপশিলি জাতি উপজাতিভুক্তরা 1200 টাকা এবং বাকিরা 1000 টাকা। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এই কথা জানান মুখ্যমন্ত্রী নিজেই, যার ফলে ডিসেম্বর মাস থেকেই রাজ্যের 2,21,00,000 মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন। সুতরাং রাজ্যের আরও 5,07,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। এদিকে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন আবেদন এসেছে। তাদের প্রকল্পে যুক্ত করা হয়েছে। সব মিলিয়ে বর্তমানে সংখ্যা 5,07,000। ডিসেম্বর মাস থেকেই তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা পাবেন। এই সহায়তা দিতে রাজ্য সরকারের বাড়তি খরচ হবে 54,000 কোটি টাকার বেশি। সুতরাং সব মিলিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মোট উপভোক্তা তালিকা দাঁড়িয়ে গিয়েছে 2,21,00,000। তার জন্য 625,20,00,000 টাকা এই খাতে খরচ হবে বলে রাজ্য সরকার জানান। অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এতদিন 48,490 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। এবার থেকে সেটি বৃদ্ধি পেল প্রায় 55,000 কোটি টাকা। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অন্য রাজ্যে অনেক ক্রাইটেরিয়া আছে, আমাদের রাজ্যে সেসব নেই। একটা পরিবারের 4 জন মহিলা থাকলেও 4 জনেই লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। রাজ্যের সব মেয়েরা এই প্রকল্পের সুবিধা পায়, এটাই আমাদের গর্ব। আমি তার জন্য গর্ব করি। বাংলায় প্রথম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল, এখন বাংলা অন্য রাজ্যের কাছে মডেল হয়ে গিয়েছে। এছাড়াও নতুন করে 43,900 জন স্বামীহারা মহিলাকে বিধবা ভাতা দেওয়া হবে আগামী ডিসেম্বর মাস থেকেই। তার ফলে বাংলার মোট 20,75,000 মহিলা উপকৃত হতে চলেছেন। তবে রাজ্য সরকারের বছরে প্রায় 3,000 কোটি টাকা ব্যয় হবে, এটা রাজকোষের বাড়তি চাপ। একইভাবে ডিসেম্বর মাস থেকে 19,000 জন বিশেষভাবে সক্ষম আর্থিক সাহায্য পাবে। লক্ষ্মীর ভাণ্ডারের নির্দিষ্ট সময়সীমা পেরোলেই সেই সব উপভোক্তাদের বার্ধক্য ভাতা প্রকল্পে যুক্ত করা হবে। তার জন্য আলাদা কোনো আবেদন করার দরকার নেই। সেগুলির পাশাপাশি মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজ্য সরকার নিজের টাকায় বাড়ি তৈরি করে দেবে 12 লক্ষ মানুষকে। আগামী 15 থেকে 30 ডিসেম্বর তারিখের মধ্যেই আবাস প্রকল্পের প্রথম কিস্তির টাকা ঢুকবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। আর বাকি থাকবে 24 লক্ষ উপভোক্তা, তাদেরও পরপর দেওয়া হবে সেই কিস্তির টাকা। বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে এমনই একাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন, যার ফলে উপকৃত হতে চলেছেন রাজ্যের হাজার হাজার মহিলা উপভোক্তারা। তাছাড়া মুখ্যমন্ত্রী এও মনে করিয়ে দেন, বাংলাই প্রথম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল, এখন বাংলা অন্য রাজ্যের কাছে মডেল হয়ে দাঁড়িয়েছে, যেটা তার গর্ব এবং তার জন্য তিনি গর্ববোধ করেন।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আরও বিপুল পরিমাণ উপভোক্তা এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হতে চলেছেন। এ ব্যাপারে আপনি কি ভাবছেন? অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এই ধরনের পরবর্তী আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।